এখন বর্ষাকাল। বর্ষাকালে তাল পাকতে শুরু হয়, আর তাল পাকলে তালের বড়া তো খেতেই হয়। এইভাবে তালের বড়া বানালে টেস্টও দারুণ। বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ছাড়িয়ে নিচ্ছি। এই তালটা খুব ভালোভাবে পেকেছে আর গন্ধ বার হচ্ছে খুব সুন্দর। এখন ছাড়ানোটা হয়ে গেছে, 3টে আটি বার হয়েছে, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব, নিলে নোটটা বার করতে সুবিধা হবে। এখন একটা আলু ঘষার বড় গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারে দিয়ে আমি তালটা ছেনে নিচ্ছি। খুব সহজভাবে বার হয়ে আসবে, আর একটাও ভুবড়ি এই তালের মধ্যে পড়বে না। খুব সহজ পদ্ধতিতে তালটা বার করে নিয়েছি। এখন একটা বড় বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি আটা, গমের আটা, আর হাফ বাটির একটু কম ময়দা। দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। চামচটা খুবই ছোট, ওই জন্য 1 চামচ নিয়েছি। আর দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একসাথে বেশি জল দিলে হবে না। মাখাটা ঠিক কাদা কাদা হবে, বেশি পাতলা হবে না। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। যে পদ্ধতিতে তালের বড়াটা বানাচ্ছি, এইভাবে বানালে সারা দিন নরম থাকবে তালের বড়া। মাখাটা ঠিক এই রকম হবে। আর আমি এখন 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলেছি, কতটা ফুলে উঠেছে দেখো। এখন চামচ দিয়ে হাওয়াটা ভালো করে বার করে দিচ্ছি, আর আবার একটু উপর নিচ করে মেখে নিলাম। এখন তালটা, এখানে একটা তাল ছেনে নিয়েছিলাম, একসাথে পুরোটা দেব না, অল্প অল্প করে মেশাবো। অল্প অল্প করে দিচ্ছি আর উপর নিচ ভালো করে মেশাচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানোটা হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে ভালো করে ফেনাতে হবে, অনেকক্ষণ ধরে ফেনাতে হবে, তাতে ভালোভাবে ফুলবে। এখানে আমি 10 মিনিট মতন ভালো করে ফেনিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা প্রায় 300 গ্রাম আছে। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো, আমি এখানে একটু মিষ্টির ভাবটা বেশি রেখেছি। চিনিটা দিয়ে আবারও ভালো করে ফেনিয়ে নিলাম। বেশ 5 মিনিট মতন ফেনিয়েছি। তালের বড়া খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে ভাজার জন্য। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়েছে কিনা অল্প একটু দিয়ে দেখলাম, গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছাড়তে ছাড়তে এক একটা ওপর দিকে ভেসে উঠছে। দেখো কতটা ফুলে উঠছে এক একটা বড়া। সাইজটাও খুব বড় হয়ে আসছে। এখন এই বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আবার দিতে শুরু করলাম। দেওয়া হয়ে গেছে। এই একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে।